এই ধরনের প্রশ্ন কিভাবে 3 সেকেন্ডের মধ্যে উত্তর করবেন সেন্টেন্স কারেকশন কোনো রকম রুল ছাড়াই আজকের আমি শেখাচ্ছি। দ্বিতীয় পর্বে আছি আমরা। সেলফ প্রিপারেশন ইংরেজি বই থেকে সলভ করছি। দেখেন হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। এই বেটার শব্দটা কম্পারেটিভ ফরম্যাট, এর ভিতরে অধিকতর ভালো আছে, তাই এখানে আবার এই শব্দটি লেখার প্রয়োজন নাই, কারণ এটা ভাই বেরাদারের নিয়মে পড়ে। উই রাইট বাই পেন, এটা কোন নিয়মে পড়ে দেখেন, আপনাদেরকে আমি গত পর্বেই দেখিয়েছিলাম যে রাইটের পরে যদি দেখেন যে বস্তু আছে তাহলে উইথ লিখবেন, আর রাইটের পরে যদি দেখেন ব্যক্তি আছে তাহলে বাই লিখবেন। ব্যক্তির ব, বাইয়ের ব। অর্থাৎ দেখেন এখানে যে কোশ্চেনটি আছে একটু দেখায় আপনাদেরকে। এই পেন, পেনটা কি বস্তু, তাহলে উইথ হবে। আর যদি ব্যক্তি হইতো তাহলে এখানে কি হতো, এখানে বাই হইতো। হি ডিড এ সিন, খারাপ কাজ করা। আর যদি খারাপ কাজ করা আসে তাহলে আমরা সেই ক্ষেত্রে কী ব্যবহার করি, 1 নম্বর কোশ্চেনে কিন্তু আমি এটি দেখিয়েছিলাম, আপনাদেরকে আবার দেখাই। দেখবেন এই যে খারাপ কাজ, খারাপ বা পাপ কাজ, এই ধরনের কোনো কিছু যদি থাকে আমরা সেখানে ডিড না লিখে সরাসরি কমিটেড লিখব। ডিড লিখব না, সরাসরি কি লিখব, কমিটেড এই শব্দটি লিখব। তাহলে এখানে কি লিখব, হি ডিড এ সিন, না কি হবে, হি কমিটেড এ সিন। পরবর্তী কোশ্চেন, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক বিফোর এ উইন। বিফোর এ উইক এই শব্দটি পাইলে আপনি দুইটা উত্তর লিখতে পারেন, কি কি, উইদিন এ উইক অথবা ইন এ উইক। যদি শুধুমাত্র লেখেন ইন এ উইক তাও হবে, আবার যদি মনে করেন যে উইদিন এ উইক লিখবেন তাও উত্তর হবে। পরবর্তী কোশ্চেন দেখেন, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক বিফোর এ উইক। আচ্ছা, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, অ্যাবাউটের পরে হিজ হবে না, কি হবে, ওয়ান্স ডিউটি হবে। কি উত্তর কি হবে, এই যে ওয়ান্স ডিউটি, কি হবে, ওয়ান্স ডিউটি, এটাই উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ 10 কিলোমিটার্স আর এ লং ডিস্টেন্স, এটা আমার কোন নিয়মে পড়ে, এটা পড়ে আমার সব বিডি সিজিপিআই এই নিয়মটাতে পড়ে। অর্থাৎ একটি মিসাইল টেকনিক দিয়েছিলাম, যে টেকনিকের মাধ্যমে আপনি এই ধরনের কোশ্চেন ইজিলি সমাধান করতে পারবেন। মিসাইল টেকনিকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। মিসাইল টেকনিকটা ছিল এমন, এস দিয়ে সময়, ও দিয়ে ওজন, পি দিয়ে পরিমাণ বা পরিমাপ, বি দিয়ে বয়স, ডি দিয়ে দৈর্ঘ্য, সি দিয়ে কালেকটিভ নাউন, জিতে জেরান, পিতে পার্টিসিপল, আইতে ইনফিনিটিভ। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, ভার্বটি অবশ্যই আপনি সিঙ্গুলার ফরম্যাটে রাখবেন। কোন ফরম্যাট, সিঙ্গুলার ফরম্যাট। এখন আমরা দেখি এই যে 10 কিলোমিটার্স, এটা একটা ডিস্টেন্স বোঝায়। 10 কিলোমিটার্সটা কি বোঝায়, একটা ডিস্টেন্স। আর যেহেতু এটা একটা ডিস্টেন্স বোঝায় তাহলে অবশ্যই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। কি হবে তাহলে, ইজ। আবার লেট হিম টু ডু দ্য ওয়ার্ক, এটি কোন নিয়মে পড়ে, এটার একটা অস্থির নিয়ম আছে। নিয়মটা আপনাদেরকে দেখাই, ভিপিএল সমান অবজেক্ট। হ্যাঁ, লিখে নেবেন, ভিপিএল থাকলে অবজেক্ট বসে। ভি দিয়ে কি হবে, ভি দিয়ে হবে ভার্ব, ভি দিয়ে হয় ভার্ব। আর পি দিয়ে হবে প্রিপোজিশন, প্রিপোজিশন হবে। আর এল দিয়ে কি হবে, লেট। এই তিনটা শব্দ থাকলে এদের পরে সবসময় কি হবে, অবজেক্টিভ ফরম্যাটটা বসবে। অর্থাৎ ভিপিএল থাকলে অবজেক্টিভ ফরম্যাট বসবে। তাহলে এখানে কি আছে, লেটের পরে অবজেক্ট, আর ভার্ব ভি1 বসবে, তাহলে এর ভেতরে কোনো টু বসবে না, সরাসরি এই দুটাই বসবে, এটাই উত্তর হবে। পরবর্তী দেখেন, অন মাস্ট, এই কোশ্চেনটি 1000 বার আসা কোশ্চেন, 1000 বার। ওয়ান মাস্ট ডু, হিজ হবে না, উত্তর কী হবে, ওয়ান্স ডিউটি। এই যে দেখেন আপনাদেরকে আমি লিখে দিয়েছিলাম, ওয়ান্স ডিউটি হবে। পরবর্তী দেখেন, আই ফিল সাম বেটার, এটাও কিন্তু সেম রকমের। এই বেটারের মধ্যে কিন্তু অধিকতর ভালো আছে, তাহলে আর পুনরায় সাম লেখার দরকার নাই, ভাই ব্রাদারের নিয়মে পড়ে। যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখছেন তারা জানেন। ব্রেড অ্যান্ড বাটার আর মাই ব্রেকফাস্ট। এখানে দেখেন আমি একটা অস্থির টেকনিক আপনাদেরকে শেয়ার করি, আপনারা বুঝবেন। ধরেন এখানে আছে অ্যান্ড, এখানে আছে খাবার, এখানে আছে খাবার। হ্যাঁ, নিয়মটা একটু দেখবেন, এখানে আছে কি খাবার, আবার এখানে আছে খাবার, তাহলে মাঝখানে কি আছে, এএনডি অ্যান্ড আছে। তখন এমন যখন দেখবেন আপনি এএনডি অ্যান্ড আছে কিন্তু এখানেও আছে খাবার, এখানেও আছে খাবার, তখন যেটি করবেন আপনি ভার্ব কি হবে, ভার্বটা সবসময় সিঙ্গুলার রাখবেন। কি রাখবেন, সিঙ্গুলার ফরম্যাট রাখবেন, সিঙ্গুলার। আর যদি সেল বা বাই শব্দ থাকে তাহলে ভার্ব হয়ে যায় প্লুরাল, ভার্বটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। বাই বা সেল শব্দ যদি থাকে, 17তম শিক্ষক নিবন্ধনে কোশ্চেন ছিল একটি, বাই বা সেল থাকলে ভার্ব হয়ে যাবে প্লুরাল ফরম্যাট। বাই সেল না থাকলে ভার্ব অল টাইম কি রাখবেন, ভার্ব রাখবেন সিঙ্গুলার ফরম্যাট। দেখবেন অ্যান্ড আছে এবং এখানেও একটি খাবারের নাম আছে, এখানেও একটি খাবারের নাম আছে, সহজ পদ্ধতি। এখন দেখেন এখানে কি আছে, এখানে আছে কি ব্রেড,
হ্যাঁ, অ্যান্ড বাটার, দুইটা খাবারের নাম আছে, হ্যাঁ তাই না, রুটি মাখনের কথা বলছে, দুইটা খাবারের নাম, তাহলে ভার্বটা আর হবে না, আর না হয়ে কি হবে, এই যে দেখেন ইজ আছে, তাহলে ইজ হয়ে যাবে। পরবর্তীতে আমরা আরও একটি কোশ্চেন দেখব, পানির সম্পদের কোশ্চেন। অন অফ দ্য বুকস ওয়ার লস্ট, কী করবেন, টেকনিক দেখেন, ব্রেক আপ থিওরি, এগুলো কোশ্চেন সহজে বের করা যায়। দেখেন অন অফ দ্য বুকস ওয়াজ অথবা ওয়ার লস্ট, অন অফ দ্য বুকস ওয়াজ বা ওয়ার লস্ট। এখন এটাকে কীভাবে আপনি উত্তর করবেন, দেখেন এই অফ আছে প্রিপোজিশন, তাহলে এই প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ মুহূর্ত পর্যন্ত আপনি ব্রেক আপ করলেন, কেটে দিলেন, তাহলে সাবজেক্ট কী থাকে, অনের পরে কি বসে, অনের পরে বসে ওয়াজ, অনের পরে ওয়ার বসে না, তাহলে এটাই হবে উত্তর। এটা ব্রেক আপ থিওরি, এগুলো আমি শিখিয়েছি আপনাদেরকে। তাহলে কি হবে যে এখানে ওয়ারটা তুলে দিয়ে জাস্ট ওয়াজ দিবেন, উত্তর হয়ে যাবে। 80 মাইলস কোন নিয়মে পড়ে, 80 মাইলস কিন্তু এই যে সব বিডি সিজিপিআই এই নিয়মে পড়ে, সব বিডি সিজিপিআই থাকলে কী হবে, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার ফরম্যাট। হ্যাঁ, তাহলে কি হবে, এই যে ডিস্টেন্স বোঝাচ্ছে, 80 মাইলস একটা ডিস্টেন্স, আর ডিস্টেন্স বুঝাইলেই, দূরত্ব বুঝাইলেই আর না হয়ে কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে। এটা আপনাদেরকে বুঝিয়েছিলাম। পরবর্তীতে আমি আরও কিছু কোশ্চেন দেখাই। পরবর্তী কোশ্চেন খুবই মজার একটি কোশ্চেন, হি ইজ মাই কাজিন ব্রাদার। এখন কাজিন মানে এর ভিতরে তো চাচাতো মামাতো ফুফাতো ভাই বোন আছে, কোনোটা আবার ভাই লিখতে হবে কেন, হ্যাঁ শালা সম্বন্ধে বলার তো দরকার নাই, আছে কি নাই। হ্যাঁ, দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টফুল হবে না, কি হবে, টেস্টি হবে, মনে রাখবেন টেস্টি হবে। আই অ্যাম লিভিং ইন ঢাকা ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, এটি কোন নিয়মে পড়ে, ফর এবং সিন্সের নিয়মে পড়ে। আপনাদেরকে গত পর্বে এটা আমি ভালোভাবে দেখিয়েছিলাম, আবার দেখায়। সিন্সের পরে সময় থাকতে পারে, আর ফরের পরে একটি সংখ্যা থাকবে এবং সময় থাকবে, মনে রাখবেন। সিন্স, এই যে সিন্সের পরে কি থাকবে, সময় থাকবে, ফরের পরে সংখ্যা থাকবে এবং সময় থাকবে। যদি এই অবস্থা থাকে তাহলে আপনি কি করবেন, আপনি অবশ্যই হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি দিবেন। আবারও বলি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, এই ফরম্যাটটাই আপনি রাখবেন। তাহলে দেখেন এখানে আছে, দেখেন ফর আছে, ফরের পরে এই যে টু আছে, সংখ্যা আছে, তাহলে কি হবে, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, আই হ্যাভ বিন লিভিং ইন দ্য ঢাকা ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। সেম কোশ্চেন, সেম উত্তর। এরপরে যেটি কোশ্চেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোশ্চেন, কি বলছে, একটু নিয়মটা আগে দেখাই, নিয়মটা আগে আপনাদেরকে দেখাই। যদি দেখেন যে এই অফ আছে, কি আছে বলছি, এই অফ আছে, অফ, এবং অফের আগে একটা নাউন আছে, অফের পরে একটা নাউন আছে, তাহলে অবশ্যই তার আগে দা লিখবেন। আবারও বলি, অফ আছে, অফের আগে একটা নাউন আছে, অফের পরে একটা নাউন আছে, তাহলে তার পূর্বে অবশ্যই দা ব্যবহার করবেন। সেম ক্যাটাগরি, এই যে অফ আছে, অফের আগে স্টেটস আছে, ইউনাইটেড স্টেটস একটা নাউন, অফের পরে আমেরিকা আছে, এটাও একটা নাউন, তাহলে অফের আগেও একটা নাউন, অফের পরেও একটা নাউন, তাহলে এখানে দা বসিয়ে দেন, ঘটনা শেষ, সহজ উত্তর হয়ে যাবে। তারপরে কি হবে, হি ওয়াজ হাং ফর মার্ডার। এই কোশ্চেন এটা খুবই উল্টাপাল্টা হয়, হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের খুবই উল্টাপাল্টা হয়। এমন একটা মজার টেকনিক দেখিয়ে দিব, আপনি ইনশাল্লাহ কখনোই ভুলবেন না। দেখেন বেসিকটা ক্লিয়ার করে দিই। দেখেন হ্যাংড আর হাং দুইটা শব্দ, একটির অর্থ হচ্ছে ফাঁসি দেওয়া, একটির অর্থ হবে ফাঁসি দেওয়া, আর একটির অর্থ হবে ঝুলানো। বাট আপনি কীভাবে মনে রাখবেন, দেখেন এই HANGED কয়টি শব্দ আছে, 6টি শব্দ, আর HUNG কয়টা শব্দ আছে, 4টি শব্দ, হ্যাঁ 4টি শব্দ। এখন মূল্য কার বেশি, ব্যক্তির মূল্য বেশি না বস্তুর মূল্য বেশি, বেশি কার, এই যে বেশি, বেশি সমান বেশি, দেশি সমান দেশি, বেশি সমান বেশি, তাই না। তাহলে কী হবে, হ্যাং এখানে 6টা শব্দ, তাহলে বেশিকে আছে, ব্যক্তির মূল্য বেশি, তাহলে এই বেশি আর এই বেশি, বেশি সমান বেশি, হ্যাঁ তাহলে এটা কি হবে, আমরা অবশ্যই ব্যক্তিকে ফাঁসি দিই, বস্তুকে ফাঁসি দেয় না। এটা যারা বোঝেন নাই, আরেকটা নিয়ম দেখাই, আরেকটা মজার নিয়ম দেখাই। দেখেন HUNG, এখন এই ইউটার একটু আলাদা করব, ইউটারে আলাদা করলে কেমন হয়, এই যে ইউ, হ্যাঁ এই যে ইউ আঁকাইলাম, এখানে কাপড় ঝুলাবো, কাপড় ঝুলাবো, কাপড় ঝুলাবো, কাপড় ঝুলাবো, কাপড় 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 কাপড়, এতগুলো কাপড় ঝুলাইলাম, তাহলে এটা কি হয়, এটা একটা আড়া বা রশি, আড়া বা রশি, এখানে আমি কাপড় ঝুলিয়ে দিলাম। তাহলে এইটার সাথে কি আছে, এই যে ইউ আছে না, আর এটার সাথে কি ইউ আছে, দেখেন এটার সাথে কোনো ইউ নাই 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 নাই। তাহলে যখন এই শব্দটি আপনি পাবেন তখন মনে করবেন এটার অর্থ ঝুলানো, কি ঝুলানো, বস্তু ঝুলানো, ওই যে রশিতে আমরা জামা কাপড় ঝুলিয়ে দেই না শুকানোর জন্য, ওই ঝুলানোটাই সেম। তাহলে দেখেন এখানে যে কোশ্চেনটি আমরা পেয়েছিলাম সেটি দেখি, এই যে HUNG,
এখন বলেন এই মার্ডার কি বস্তু করবে না ব্যক্তি করবে? ব্যক্তি করবে। তাহলে এটার অর্থ তো ঝুলানো, তাহলে এই ইংলিশটা না হয়ে ইংলিশটা কী হবে? এইটা। এই দেখেন উত্তর, দেখেন কত সহজ, খুবই সহজ, কিন্তু আপনি ধরতে পারলে খুবই সহজ। আচ্ছা, উই হ্যাভ ফেইথ উইথ গড, বিশ্বাস স্থাপন করাটা কোথায় থাকে? বিশ্বাস স্থাপন করাটা থাকে হা আ আ হার্ট, হার্ট, হার্ট কোথায় থাকে? মনে থাকে, মনে। হার্ট কোথায় থাকে দেখেন তো? দেখেন, এটা ভালোবাসা আঁকাইলাম, এটাও ভালোবাসা আঁকাইলাম, মাঝখানে এঁকেছি হার্ট। এই হার্টের মধ্যে, হার্ট মানে এখানে আমি রাখছি মন, এই মনের মধ্যে থাকে বিশ্বাস। এই বিশ্বাস মনের মধ্যে না থাকলে কিন্তু এইভাবে ভেঙে যাবে, ভেঙে যাবে। আর যদি বিশ্বাস থাকে তাহলে সব কিছু ওকে। তাহলে এই যে বিশ্বাসের কথা বলছি, মনের মধ্যে বিশ্বাস থাকে, এই মধ্যে ইংরেজি কি? মধ্যে ইংরেজি কি? মধ্যে ইংরেজি হচ্ছে ইন, মধ্যে ইংরেজি কি? ইন, তাই না? তাহলে দেখেন এই যে উই হ্যাভ ফেইথ উইথ গড, তাহলে কি হবে? গডের প্রতি বিশ্বাস, বিশ্বাস কোথায় থাকে? বিশ্বাস মনে থাকে, আর মনের মধ্যে থাকে, মধ্যে ইংরেজি কি? ইন, তাহলে ইন দিবেন, শেষ। উই হ্যাভ ফেইথ ইন গড, ইন দিয়ে দিলে উত্তর শেষ। কত মজা! আই উইশ হিজ সাকসেস ইন লাইফ। হ্যাঁ, আই উইশ হিজ সাকসেস ইন লাইফ, এই কোশ্চেনটার উত্তর একটু করে দিই। দেখেন এই উইশটা কি? আমি একটু আগেও লিখে দিয়েছিলাম ভিপিএল। এই যে দেখেন ভিপিএলটা আবার দিয়ে দেখাই। এই যে ভিপিএল, অর্থাৎ এই যে ভার্বের পরে কি বসে বলেন? ভার্বের পরে কি বসে? এই অবজেক্ট বসে। আবার পিতে প্রিপোজিশনের পরে কি বসে? এই অবজেক্ট বসে। আবার এলতে লেটের পরে কি বসে? এই অবজেক্ট বসে। তাহলে এই ভিপিএল ভার্বের পরে কি বসবে? অবজেক্ট। তাহলে দেখেন এখানে কি আছে? এখানে আছে আই উইশ, উইশের পরে কি আছে? হিজ সাকসেস না হিম? হিজ তো পসেসিভ ফরম্যাট, হিজটা পসেসিভ ফরম্যাট, তাহলে হিম হবে। তাহলে হিম, তাহলে আই উইশ হিম টু সাকসেস ইন লাইফ। কি বলছে? আই উইশ হিম টু সাকসেস ইন লাইফ। কেন? উইশের তিনটা ব্যবহার দেখুন, উইশের তিনটা ব্যবহার দেখুন। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অ্যাডজেক্টিভ। আবার একটা নিয়ম, দুইটা নিয়ম, সাবজেক্ট প্লাস উইশ প্লাস টু প্লাস ভি অন। আরেকটা নিয়ম, সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। গোটা উইশের, এই উইশের কিন্তু এই তিনটা ফর্মেটই আছে, তিনটা নিয়মই আছে, আপনারা লিখে নেবেন। উইশের তিনটা নিয়ম, এটা আমাদের 2 নম্বর নিয়ম থেকে এসেছে, তাই টু লিখতে হবে। কি লিখতে হবে? টু। এই যে দেখেন, এই যে হিজ সাকসেস, তাহলে কী হবে? আই উইশ হিম, এই যে দেখেন আই উইশ হিম টু সাকসেস ইন লাইফ, কারণ এটা ভার্বের আগে কি বলছে? উইশ টু, মানে আমাদের নিয়ম অনুযায়ী সাকসেস ভার্ব না, সাকসিড ভার্ব, কিন্তু নিয়ম অনুযায়ী দো হিজ পোর বাট অনেস্ট। তখন এই ধরনের কোশ্চেন পাবেন, এটা ফালতু একটা কোশ্চেন, খুবই মজার। এখানে দো আছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন, বসি স্যারের ব্যাডের নিয়ম কিন্তু ব্যাড ব্যাড ব্যাড, এ ব্যাড, বি এ ডি ব্যাড, বি দিয়ে বাট, এ দিয়ে অলদো বা দো, আর ডি দিয়ে ডিসপাইট বা ইনস্পাইট। এই যে একটা খারাপ লোক ছিল, তার একটা বউ ছিল, 4টা গার্লফ্রেন্ড ছিল, এটা দিয়ে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখাই, যা বাংলাদেশের কোনো শিক্ষক শেখায় না। তাহলে এখানে কি হবে? এখানে আপনি বারটাকে তুলে দেন, আর যা আছে তাই সেম, বারটাকে তুলে দিবেন। হ্যাঁ, আর প্রথমটা রাখবেন, সবসময় প্রথমটা রাখবেন, মিডলেরটা তুলে দিবেন। পরবর্তীতে আমরা আরও কিছু কোশ্চেন দেখব। দেখেন বলছে পেপার ইজ মেড বাই উড। হ্যাঁ, এটা ভুল হয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটা ভুল করে। মেডের পরে কখন ফ্রম বসে, আর মেডের পরে কখন অফ বসে, এটা একটু আমি স্পষ্ট করি। মেড 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 অফ মানে উপাদান চেনা যায়, মেড ফ্রম মানে উপাদান চেনা যায় না। এইভাবে জীবনে বহু পড়েছেন, কিন্তু মনেও থাকে না। হ্যাঁ, মেড অফ মানে উপাদান চেনা যায়, আর মেড ফ্রম মানে উপাদান চেনা যায় না, এটা মনেও থাই না। কিভাবে মনে থাকে? হ্যাঁ, এটা একটু দেয়। দেখেন লোকাল ভাষা বলছিলাম, তাহলে মেড অফ উপাদান চেনা যায়। দেখেন মেড ফ্রম উপাদান চেনা যায় না। দেখেন এই অফের ভিতরে কয়টা শব্দ আছে? 2টা। আর ফ্রমের মধ্যে কয়টা শব্দ আছে বলেন তো? এই ফ্রমের মধ্যে 4টা। তাহলে বড়কে ফ্রম, ছোটকে অফ। উপাদান চেনা যায়, এটা দেখেন 3টা শব্দ, উপাদান চেনা যায়।
উপাদান চেনা যায় না, কয়টা শব্দ? 4টা শব্দ। তাহলে 4 সমান 4। খুবই, এটা কিন্তু বুঝতে পারছেন আপনারা। উপাদান চেনা যায় 3টা শব্দ, 1 2 3, 3টা শব্দ। আর উপাদান চেনা যায় না কয়টা শব্দ? 4টা শব্দ। তাহলে 4 সমান 4। যখন দেখবেন বেশি, উপাদান চেনা যায় না এটা বেশি শব্দ, আর উপাদান চেনা যায় কম শব্দ, তাহলে বেশির সাথে বেশি, কমের সাথে কম, এইভাবে মনে রাখবেন। আর মেড ইন মানে দেশ, মেড ইন চায়না বেশি দিন রয় না, হ্যাঁ। তাহলে মেড ইন মানে দেশ, দেশের আগে কী বসে? ইন বসে। আর মেড বাই মানে কোম্পানি, অল্টন কোম্পানি থেকে তৈরি, হ্যাঁ, এগুলো। তাহলে এখানে কি হবে? এখানে দেখেন, এখানে উপাদান চেনা যায় না, একটা পেপার দেখে, পেপার ইজ মেড বাই উড, এই কাগজটা যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা যে কাঠ দিয়ে তৈরি করা, এটা আপনি উপাদান চিনতে নাও পারেন। কিন্তু কিন্তু বাস্তবতায় আসি, দেখেন এই যে টেবিলটা, এই টেবিলটা কাঠের তৈরি, এটা কিন্তু আমি দেখে বুঝতে পারছি এটা কাঠের তৈরি। কিন্তু এটা আসেন, এটা দেখে কিন্তু আমি কোনোভাবে বুঝবো না যে এটা কাঠে, এটা কি দিয়ে তৈরি, এই পেপারটা কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি কিনা, এটা কিন্তু আমি বুঝতেছি না। যখন আমি বুঝবো না তখন কি হবে? ফ্রম। আর যখন আমি উপাদানটা চিনতে পারবো তখন কি হবে? অফ। মিস্টার খান ইজ অ্যান, এম এ হবে অ্যান, কারণ এম উচ্চারণ করতে হলে ভাওয়াল আসে, তাই এ না বসে অ্যান বসে। দ্য বয় ওয়াজ এ ফুলিশ, ওয়াজ এ ফুলিশ হবে না, কি হবে? দ্য বয় ওয়াজ ফুলিশ, কারণ ফুলিশটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকতো, এখানে যদি নাউন থাকতো তাহলে আমি আর্টিকেল বসাইতাম, আর নাউন নাই বলে আর্টিকেল বসবে না। আর এই যে নো, নো তাহলে কী হবে? এটা কলস্টির নিয়ম ছিল, হাউ টু টাইপ, নো তাহলে কী হয়? হাউ টু টাইপ। মাই ব্রাদার লিভস অ্যাট ঢাকা, লিভস অ্যাট ঢাকা হবে না ইন হবে? ঢাকাটা অনেক বড় একটা জায়গা, তাই কী হবে? ইন হবে, হ্যাঁ। জেলা প্রশাসকের কার্যালয় সিলেট, 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 হ্যাঁ। সিলেটে কোশ্চেন সলভ করি, কি বলছে? 60 মাইলস, সব বিডি সিজিপিআই, সব বিডি সিজিপিআই, সব বিডি সিজিপিআই, এই যে দেখেন সব বিডি সিজিপিআই নিয়ম, হ্যাঁ। সময়, ওজন, পরিমাণ, বয়স, দৈর্ঘ্য, কালেক্টিভ নাউন, জেরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই শব্দগুলো থাকলে কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এখানে কি আছে? 60 মাইলস একটা ডিস্টেন্স বোঝায়, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর উঠে কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে, শেষ। এই যে আই হ্যাভ কাম এস্টারডে, এস্টারডে থাকলে কি হয়? এস্টারডে থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মনে আছে কি আপনাদের সেদিনের কথা? হ্যাঁ, সেদিনের কথা আপনাদের মনে আছে? আছে, আছে। এই যে দেখেন, এই যে কি আছে এখানে? এলয়, এলয়, এই যে দেখেন এলয়, এলয়, এলয় থাকলে ভিটু হয়, ভিটু হয়। এ দিয়ে কি হবে? এগো। এল দিয়ে কি হবে? লাস্ট। ও দিয়ে কি হয়? অনস। অয় দিয়ে কি হয়? স্টারডে। তাহলে এই শব্দগুলো থাকলে আপনি সরাসরি ভিটু মারবেন, ভিটু, ভিটু, স্টারডে। তাহলে আপনি এই হ্যাপটারে তুলে দিবেন, মিসাইল মারেন, আর কামটারে কেম করে দেন, কেম, কেম, কেম। আবার নো, নো, নোর পরে আরও একটি ভার, তাহলে আপনি লিখবেন হাউ টু, হাউ টু, হাউ টু। হাউ ফাইন দ্য বুক ইজ, যদি দেখেন যে হাউ আর হট দিয়ে বাক্য শুরু হয়েছে এবং শেষে সাবজেক্ট ভার্ব আছে, তাহলে এরকম একটা ডাক দিবেন, আর নিচে একটা ফোঁটা মেরে দিবেন, উত্তর শেষ, এক্সক্লামেটরি চিহ্ন। খুবই সহজ, খুবই সহজ। এবার কিন ডগ সেলডম বিটস, এটা দুইটা উত্তর হয়, দুইটা উত্তর হয়। এই ডগের সাথে এস দিলে ভার্বের সাথে এস হবে না, আর ডগের সাথে এস না দিলে ভার্বের সাথে এস মাইরা দিবেন, উত্তর হইয়া যাবে, হ্যাঁ। এরপরে আমরা এই যে দেখেন, হ্যাঁ, কী করব? লিমা ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট গার্ল। দেখেন, লিমা ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট গার্ল, এটা কী করবেন? এই লিমা ইজ অ্যান এক্সেলেন্ট গার্ল, কারণ এই মোস্টের পরিবর্তে আমরা অ্যান বসাবো, অ্যান বসাইতে পারি। আর লিমা ইজ, কারণ এই দা কিন্তু থাকবে না, যেহেতু কারেকশন করতে বলছে, এই বাক্যটা কিন্তু ঠিক আছে, হিসাব অনুযায়ী বাক্যটা ঠিক আছে। তারপরে যদি আপনাকে এই ধরনের বাক্য কারেকশন করতে বলে, আপনি সুপারলেটিভ ফরম্যাটটাকে তুলে দিবেন, দিয়ে সিম্পল ফরম্যাট করে দিবেন। কী হবে? লিমা ইজ অ্যান এক্সেলেন্ট গার্ল, পজিটিভ ফরম্যাট করে দিলাম। ইজ অফ দ্য গার্লস হ্যাভ এ গট প্রাইজ, খেয়াল করবেন এই যে অফ দ্য গার্লস, এই পর্যন্ত ব্রেকআপ করব, কেটে দিব, তাহলে কি থাকে? ইজ মানে একজনই বোঝায়, তাহলে হ্যাজ দিয়ে দিবেন, শেষ। জাস্ট হ্যাপটা তুলে একটা হ্যাজ দিয়ে দিবেন, হয়ে যাবে। এই যে কম্পারেটিভলি বেটার, কতবার পেলাম? 4-5 বার। কম্পারেটিভটার উপরে বোমা মারবেন, বোমা মিসাইল মেরে দিবেন, হ্যাঁ, এটা তুলে দিবেন, তাহলে কি হবে? হি ইজ বেটার টুডে। কি আছে? হোয়াট ইজ, এই যে
এই হাতে যদি টাইম দেখতে হয় তাহলে সব সময় কি হয়, সব সময় বাই রস বাই রস বাই রস। তোমার ঘড়িটা কিনে নিও প্রিয়, তোমার ঘড়িটা কিনে নিও। তাহলে কি হবে, ইন ইউর রস না হয়ে কি হবে, বাই ইউর রস, তোমার ঘড়িটা কিনে নিও। এই বাই ওই বাই না, এ বাই, বি ওই বাই, প্রিপোজিশনের বাই। পরবর্তীতে আরও কিছু কোশ্চেন করব, অনেক কঠিন কঠিন কোশ্চেন। বিশাল কঠিন কোশ্চেন এবার, খুব ঝামেলার কোশ্চেন। কি ঝামেলার কোশ্চেন? আই স অ্যান অন আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়ার্কিং অন দ্য রোড। এই ওয়ানের আগেই এ মেরে দিবেন শেষ। এটা অনির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে, হ্যাঁ অনির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে। আর ওয়ান, ওই ওয়ানে ও এর উচ্চারণ ও এর মতো হইলে, ওয়া এর ওয়া 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 এর মতো হইলে কি বসে, এ বসে। তাই এত কিছু যদি আপনার মনে না থাকে, মনে রাখবেন ওয়ান শব্দের আগে কি মারবেন, আপনি এ মারবেন। কিন্তু কিছু বাক্য আছে যেমন দিস ইজ দ্য বুক হুইচ ওয়ান আই লস্ট, তখন এ নির্দিষ্ট করে যখন দেয় তখন আবার দা বসে, দা বসে। হ্যাঁ, 17তম শিক্ষক নিবন্ধনের একটি কোশ্চেন ছিল এরকম। হিউজ কোয়ালিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্টেজ ইজ ডাম্পড ইনটু দ্য রিভার। আরে কত বড় বাক্য, মনে হচ্ছে কত বড় বাক্য। ওইটার একটু ফিনিশ করে দিই তো, দেখেন সিস্টেম করে ফেলছি, একেবারে ক্লোজ করে ফেলছি দেখেন। হ্যাঁ, এটারে আপনাদেরকে দেখাই। এই অফ আছে প্রিপোজিশন, এই প্রিপোজিশন থেকে শুরু করে কাটাকাটি কাটাকাটি, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, ভার্বের আগ মুহূর্ত পর্যন্ত ব্রেকআপ করলাম, যেটা আমি সবসময় করে থাকি। ভার্বের আগ মুহূর্ত ব্রেকআপ করলাম। তাহলে হিউজ কোয়ালিটিস, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল ফর্মেট। তাহলে এই ইজটা কি হয়ে যাবে, ইজটা হয়ে যাবে আর। তাহলে জাস্ট আর কোনো পরিবর্তন হবে না, জাস্ট একটা ইজটাকে আর করে দিবেন। হিউজ কোয়ালিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্টেজ আর ডাম্প ইনটু দ্য রিভার, ডাম্পড ইনটু দ্য রিভার। দেখছেন, জাস্ট ইজটারে আর করে দিবেন, কারণ এই যে হিউজ কোয়ালিটিস অনেকগুলো বোঝাচ্ছে, তা আর হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ নট অনলি অ্যান আন্ডারস্ট্যান্ডিং পোয়েট অ্যান্ড হি ওয়াজ এ ভেরি কমিটেড এডুকেটর। কত বড় বাক্য রে ভাই, মনে হচ্ছে এটা পারবো না। সহজ পদ্ধতি, এই যে কাপল থিওরি শিখিয়েছিলাম না, কাপলদের ধান্দা 2 নম্বর শিখেছিলাম। এই নট অনলি থাকলে এই অ্যান্ড তুলে কি দিবেন, বাট অলসো, শেষ। খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ, আই এম শিওর দ্যাট সুন ফটোগ্রাফি ইজ মাই ফেভারিট পাস টাইম। এই সুন ফটোগ্রাফি মানে ভবিষ্যতে যে ফটোগ্রাফির কথা বলা হচ্ছে ওইগুলো, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, মনে রাখবেন। আই এম শিওর দ্যাট সুন ফটোগ্রাফি উইল বি মাই ফেভারিট পাস টাইম। সুন ফটোগ্রাফি মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে এটা, ঠিক আছে। আর ভবিষ্যৎ বোঝালে কি হয়, ভবিষ্যৎ বোঝালে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখবেন। যদি দেখেন যে বাক্যের প্রথমে এরকম ভার্ব আছে, সুইম থাকতে পারে, রিড থাকতে পারে, এর সাথে উড়াধুরা আইএনজি মেরে দিবেন, উড়াধুরা আইএনজি। তাহলে সুইম ইজ এ গুড এক্সারসাইজ, কি মারবেন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, উড়াধুরা আইএনজি মেরে দেন, উড়াধুরা আইএনজি। হ্যাঁ, তাহলে সুইমে বানানে কিন্তু খেয়াল রাখবেন 2টা এম থাকে। সুইম বানানে কয়টা এম থাকে, 2টা এম থাকে।